Hello and welcome, dear audience. Good afternoon, everyone. Welcome to Management Bangla ইউটিউব চ্যানেল। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েই আজকের এই সেশন স্টার্ট করছি। বিভিন্ন কারণে এঙ্গেজ থাকার কারণে দীর্ঘ সময় এই চ্যানেলে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তার জন্য আমি ভীষণভাবেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আবারও নতুন বছরে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের টপিক দিয়ে আমার আলোচনা আমি স্টার্ট করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি থেকে আপনারা বেশ নতুন কিছু তথ্য জানতে পারবেন, যারা বিশেষ করে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা আগামী দিনে করতে চাইছেন বা বিজনেসে রয়েছেন অথচ এই ধরনের জিনিসগুলো তাদের জানা নেই, তাদের খুবই কাজে লাগবে বলে আশা রাখি। তো আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা এইচআরডি, এই বিষয়টি একটা অর্গানাইজেশনকে বা অর্গানাইজেশনের বিজনেস গোলকে অ্যাচিভ করার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই নিয়েই আজকে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল আমাদের যেটা বুঝতে হবে বা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই বিষয়টি কি। দেখুন, আমরা কি জানতে পারছি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট is a systematic process designed to help employees acquire competencies required to perform their current and future roles effectively। অর্থাৎ এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য আমরা এমপ্লয়ীদের বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই। এমপ্লয়িরা একটা নতুন স্কিল বা তার রপ্ত করা কোনো স্কিল নিয়ে একটা অর্গানাইজেশনে জয়েন করেন এবং তারপর সেই স্কিলকে আরো কিভাবে আমরা ডেভেলপ করতে পারি যেটা অর্গানাইজেশনের বিজনেস গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে, সেটা নিয়েই কিন্তু কথা বলে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এবং সাথে সাথে দেখুন, লেখাও রয়েছে, ইট ফোকাসেস অন ডেভেলপিং টেকনিক্যাল, ম্যানেজেরিয়াল as well as behavioral skills through planned learning experiences, ensuring the growth of both individual and the organization। অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মাধ্যমে একজন এমপ্লয়ি যেমন নিজে কিছু শিখতে পারে, তার সাথে সাথে অর্গানাইজেশন তার গ্রোথের জন্যেও কিন্তু সেটি ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। এবার আমরা দেখে নিই হোয়াট আর দ্য স্পেসিফিক কি ফিচার্স অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। প্রথমেই যেটি বলা হচ্ছে, দিস ইজ সিস্টেমেটিক। সো ইটস আ ওয়েল প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ ইউজিং স্ট্যান্ডার্ডাইজড টেকনিক্স টু এনহ্যান্স এমপ্লয়ি ক্যাপাবিলিটিস। অর্থাৎ একজন এমপ্লয়ি তার দক্ষতা মানকে উন্নত করার জন্য বা দক্ষতা মানকে আরো বেশি দক্ষ করে তোলার জন্য একটা সিস্টেমিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই জিনিসটাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে পড়ে থাকে। ইট ইজ কন্টিনিউয়াস অ্যান অনগোয়িং প্রসেস অফ লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং টু অ্যাডাপ্ট টু ডাইনামিক বিজনেস এনভায়রনমেন্ট। আমরা নিশ্চয়ই কাইজেন অ্যাপ্রোচের কথা সকলেই শুনেছি। কাইজেন একটা জাপানিজ টার্ম এবং এখানে প্রতিদিনই নতুন নতুন কিছু শেখাকে গুরুত্ব দেওয়া হয় বা নতুন নতুন কিছু বিষয়কে জানাকে গুরুত্ব দেওয়া হয়। তো ঠিক সেরকম ভাবেই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটাও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে এবং তার সাথে সাথে একটা অর্গানাইজেশনে কিন্তু এটা
কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই থাকা দরকার। তার সাথে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ স্পেসিফিক্যালি একটা কোনো সাবজেক্ট বা একটা কোনো বিষয়কে নিয়ে কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপ্তি নয়। এটা আমরা দেখতে পাচ্ছি সাইকোলজি, সোশিওলজি এবং তার সাথে ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান বিহেভিয়ার তথা অর্গানাইজেশন বিহেভিয়ার, এইগুলোও কিন্তু এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটি ইন্টিগ্রাল পার্টের মধ্যে পড়ে। এবার আমরা দেখে নিই এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তার ইম্পর্টেন্স কি রয়েছে বা তার গুরুত্ব কি রয়েছে। প্রথমেই যেটা আসি সেটা হলো অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস। কি বলা হচ্ছে? ইট এনহ্যান্সেস প্রোডাক্টিভিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি বাই বিল্ডিং আ স্কিলড ওয়ার্কফোর্স। অর্থাৎ দক্ষ একটা ওয়ার্কফোর্স তৈরির মাধ্যমে এটা অর্গানাইজেশনকে ইফেক্টিভ হতে সাহায্য করে। পাশাপাশি এটা এমপ্লয়ি গ্রোথের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা কেরিয়ার প্রোগ্রেশন এবং তার সাথে সাথে একটা এমপ্লয়কে তার ম্যাক্সিমাম পোটেনশিয়ালে নিয়ে যেতে সাহায্য করছে। একজন এমপ্লয়িও বুঝতে পারে বা নিজেকে আবিষ্কার করতে পারে যে তার কি দক্ষতা বা তার কি ক্ষমতা রয়েছে। চেঞ্জ ম্যানেজমেন্ট prepares employees for technological shift and global market fluctuations। অর্থাৎ নতুনভাবে যে স্কিল আমাদের ডেভেলপমেন্ট হওয়া দরকার বা প্রতিনিয়তই যে আমাদের নিজেদেরকে আপডেট করা দরকার, সেটা কিন্তু খুব খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে এখনকার দিনে চাকরির বাজারে বা এখনকার দিনের ব্যবসার বাজারে। কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটি ক্ষেত্রকেই কিন্তু গ্রাস করছে এবং সেই দিক থেকে মার্কেটও বা বিজনেসও ভীষণভাবেই ফ্ল্যাকচুয়েট করছে বিভিন্ন দিকে। তাই চেঞ্জ ম্যানেজমেন্ট অর্থাৎ একটা পরিবর্তন এলে তাতে কিভাবে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করব বা তাকে কিভাবে আমরা সামাল দেব, সেই বিষয়টাও বুঝতে কিন্তু এইচআরডি যথেষ্ট গুরুত্ব রয়েছে। তার সাথে ট্যালেন্ট রিটেনশন বুস্টস মরাল অ্যান্ড কমিটমেন্ট থ্রু কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এটা কিন্তু একজন ব্যক্তি বিশেষেরও সার্বিক বিকাশে বেশ ভালোভাবেই সাহায্য করছে। এবার আমরা দেখে নিই যে আমাদের এই এইচআরডি তথা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কি কি প্রাইমারি অবজেক্টিভ রয়েছে। যেমন একটা হলো স্কিল এনহ্যান্সমেন্ট করা। স্কিল এনহ্যান্সমেন্ট আমরা কিভাবে করতে পারি? আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে করতে পারি এবং তার মাধ্যমে আমরা একটা ট্যালেন্ট পুলকে খুঁজে পেতে পারি। রোল ক্ল্যারিটি, বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রোল প্লে করেন একটি অর্গানাইজেশনে, অর্থাৎ এইচআরডির মাধ্যমে আমরা একজন এমপ্লয়ির রোল সম্পর্কে তাকে ক্ল্যারিটি দিতে পারি, যেটা জব ডিজাইনিং এবং অ্যানালিসিসের জন্য ভীষণভাবেই ইফেক্টিভ। তার সাথে অপারেশনাল ইফেক্টিভনেস এটার জন্যও কিন্তু এটা ব্যাপকভাবেই দায়ী। এটা একটা অর্গানাইজেশনের মধ্যে যে বিভিন্ন টিম কাজ করছে তাদের সেই টিম স্পিরিটকে খুঁজে পেতে সাহায্য করে এবং কোলাবোরেটিভ ইন্টারভেনশনস অর্থাৎ টিমরা যাতে একভাবে কাজ করতে পারে এবং তার সাথে সাথে অর্গানাইজেশনাল গ্রোথ নিয়ে আসতে পারে, সেটার ব্যাপারেও কিন্তু এইচআরডি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং বলা চলে অর্গানাইজেশনাল সিনার্জি, এই কথাটা কিন্তু এই টিম স্পিরিট থেকেই উঠে আসছে বা টিম স্পিরিটের সাথে এটা রিলেটেবল এবং এই সিনার্জিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের কোলাবোরেটিভ ইন্টারভেনশনস গুলো, যেগুলো এইচআরডির দ্বারা রপ্ত করা পসিবল। এবং তার সাথে একটা পজিটিভ কালচার আমরা তৈরি করতে পারি এই এইচআরডির মাধ্যমে এবং ওপেন কমিউনিকেশন, বিভিন্ন ধরনের পজিটিভ বা নেগেটিভ ফ্যাক্টস সেগুলোর ওপেন কমিউনিকেশনের মাধ্যমে আমরা হাই এমপ্লয় মরাল তৈরি করতে সক্ষম হই। এবার আমরা চলে যাই হোয়াট আর দ্য স্পেসিফিক কোর ফাংশনস অফ এইচআরডি। সো এক্সপ্লোরিং দ্য স্ট্র্যাটেজিক পিলার্স দ্যাট বিল্ড হিউম্যান ক্যাপিটাল, এখানে একটা সহজ কথাতে বলে দেওয়া রয়েছে এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এইচআরডি ফাংশনস গুলোর মধ্যে রয়েছে প্রথমেই
ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ জব স্পেসিফিক ট্রেনিং, বিহেভিয়ারিয়াল ওয়ার্কশপ এবং স্কিল গ্যাপস এগুলোকে বা নলেজ গ্যাপ এগুলোকে কমানোর জন্য কিন্তু ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপকভাবেই প্রয়োজন। পাশাপাশি যেটা আগেও বলে আসছি, যেটা কিন্তু একজন ব্যক্তি বিশেষের সার্বিক বিকাশে সাহায্য করছে, তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্যও এটা খুবই রেসপন্সিবল। সো এটার মাধ্যমে এমপ্লয়ীদের আমরা অ্যাসিস্ট করতে পারি কি করে তাদের লং টার্মে একটা গ্রোথ হতে পারে একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মাধ্যমে, এবং তার সাথে তার নিয়মিত পারফরমেন্স গুলোকে আমরা চেক করতে পারি, যেটা পারফরমেন্স অ্যাপ্রাইজাল হিসাবে পরিচিত। সে যদি ভালো কিছু করে তাকে অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে বা তাকে কোনো স্পেসিফিক প্রাইজ দেওয়া যেতে পারে, এরকম আমরা বলতে পারি। সো কনস্ট্রাকটিভ এভালুয়েশন সিস্টেম টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য উইকনেস এরিয়াজ। এবার এই এইচআরডির কি কি অর্গানাইজেশনাল ফাংশনস রয়েছে। সো ডেফিনেট ভাবেই এটা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে সাহায্য করছে, focuses on the overall health and effectiveness of the organization. It involves planned intervention to improve communication culture as well as structural efficiency. Then counseling and mentoring. So it provides professional and emotional support. Mentors guide junior staff through corporate life, while counseling helps resolve interpersonal or personal barriers to work performance. তাহলে ডেফিনেট ভাবেই বিভিন্ন কারণে দেখা যায় একজন এমপ্লয়ি হয়তো প্রতিদিনই তিনি বা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন এমপ্লয়ি খুব স্ট্রেস থাকেন বা খুব ডিপ্রেস থাকেন। হতে পারে কোনো তার পার্সোনাল ইনসিডেন্ট বা হতে পারে তো তার কোনো সারাউন্ডিং ইনসিডেন্ট এমন ভাবে তার লাইফের উপর দিয়ে যাচ্ছে যে কারণে তিনি ভালোভাবে কাজ করতে পারছেন না, যেটা অর্গানাইজেশনের আউটপুটকেও ব্যাপকভাবে প্রভাবিত করছে। তাহলে এমপ্লয় মেন্টরিং বা এমপ্লয়ীদেরও কিন্তু কাউন্সেলিং করার মাঝে মাঝে প্রয়োজন রয়েছে। সো হেনরি ফোর্ডের একটা খুব বিখ্যাত কথা রয়েছে, এ প্রসঙ্গে বলতেই হয়, দ্য অনলি থিং ওয়ার্স দ্যান ট্রেনিং ইউর এমপ্লয়ি অ্যান্ড হ্যাভিং দেম লিভ ইজ নট ট্রেনিং দেম অ্যান্ড হ্যাভিং দেম স্টে। কথাটার মানে হচ্ছে কি, বিভিন্ন এমপ্লয়ীদের প্রশিক্ষণ দিলাম এবং তারপর তারা চলে গেল অন্য কোথাও, এটা যত না খারাপ, তার থেকেও খারাপ কি একজন কোনো এমপ্লয়ীকে ট্রেনিং না দিয়ে তাকে যদি আমরা আমাদের অর্গানাইজেশনে কাজ করতে বাধ্য করি। আবারও বলি যে ট্রেনিং দিলাম, সে চলে গেল অন্য কোনো অর্গানাইজেশনে, এটা যত না খারাপ, তার থেকেও একজন এমপ্লয়ীকে আনট্রেন্ড অবস্থায় থাকতে বা কাজ করতে বাধ্য করাটা কিন্তু আরো অনেক বেশি খারাপ। সো আমাদের গ্রোথ মাইন্ডসেট সবসময়তেই রাখতে হবে পার্সোনাল এন্ডেও এবং তার সাথে বিজনেস এন্ডেও বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টেও এন্ডেও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সকলকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার এবং অ্যাটেনশন দিয়ে শোনার জন্য আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিও নিয়ে আবারও আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবেই ফ্রিতে কিন্তু ম্যানেজমেন্ট শিক্ষার প্রসার ঘটানো, আর অন্য কিছুই না। ধন্যবাদ।